আমরা খালি গোডাউন থেকে 2 কোটি টাকা উদ্ধার করেছি। আটা, ময়দা, সুজি বিভিন্ন উপাদান দিয়ে এই নকল অ্যান্টিবায়োটিক তৈরি করছে। এই যে ভেজাল অ্যান্টিবায়োটিকটা যে মানুষ নিচ্ছে, এতে আমাদের যে সমস্যাটা হচ্ছে যে আমাদের যে রোগ প্রতিরোধ ক্ষমতাটা কমে যাচ্ছে, পার্শ্ব প্রতিক্রিয়ার হলে বিভিন্ন ধরনের রোগ দেখা দিচ্ছে। গোপন তথ্যের ভিত্তিতে মতিঝিল মাদকদ্রব্য উদ্ধার টিম তারা বরিশাল, ঢাকা এবং বরিশাল কোতোয়ালি থানায় অভিযান পরিচালনা করে আমরা এই ভেজাল ওষুধ তৈরিকারীর সাথে জড়িত 5 জনকে আমরা গ্রেপ্তার করি এবং কোতোয়ালি থানার নথুল্লাবাদ এলাকার নকল বিভিন্ন প্রকার তারা অ্যান্টিবায়োটিক মজুত করে বিভিন্ন পরিবহন ও গ্রেপ্তারিত শাহিনের মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন জায়গাগুলিতে তারা বিক্রি করে আসছিল। আমরা অভিযান পরিচালনা করে প্রায় 11,350 অর্থাৎ 4,96,300 পিস নকল অ্যান্টিবায়োটিক আমরা জব্দ করি। এবং এই নকল অ্যান্টিবায়োটিকটা তারা যে আমরা যাকে গ্রেপ্তার করেছি, হুমায়ুন অর্থাৎ রাজিজ অপসিন কোম্পানির বিক্রি কোনো চাকরি করায়, তারা বিভিন্ন ফার্মেসিতে বিক্রি করে। আর এই উদ্ধারকৃত যে নকল অ্যান্টিবায়োটিকগুলি সেগুলি কুমিল্লার আবু বক্কর তার একটা কারখানা আছে, এই কারখানায় এবং সাভারের একটি কারখানা, সেই কারখানাগুলিতে তারা আটা, ময়দা, সুজি বিভিন্ন উপাদান দিয়ে এই নকল অ্যান্টিবায়োটিক তৈরি করছে। এবং এটা তৈরি করে এই আবু বক্কর সাহেব এটা দিয়ে দেয় হলো শহীদুলের কাছে। শহীদুল এই নকল অ্যান্টিবায়োটিকটা আবার কুমিল্লা এই বরিশালে এটা গুদামে এটাকে মানে একসাথে করে এখান থেকে সারা বাংলাদেশে তারা এটা বাজারজাত করে। এবং তারা এই যে নকল ওষুধ, এটা নকল অ্যান্টিবায়োটিক, এগুলি তারা তাদের একটা চক্র, শাহিন, শহীদুল, হৃদয়, হুমায়ুন, এরা মিলে সারা বাংলাদেশে বিভিন্ন ফার্মেসিগুলিতে তারা এগুলি বিক্রি করে। এবং কিছু ওষুধ আছে যেমন ফার্মাসিউটিক্যাল আছে যেগুলি এখন বিলুপ্ত নাই, কোয়ালিটি, মানে কাফমা, রিলায়েন্স, এমবি, এরকম কিছু ফার্মাসিউটিক্যাল আছে যা উৎপাদন দীর্ঘদিন ধরে বন্ধ, এরকম অ্যান্টিবায়োটিক কিন্তু তারা বিক্রি করছে। পাশাপাশি বিভিন্ন নামি দামি যে কোম্পানির যে অ্যান্টিবায়োটিক সেটাকেও তারা নকল করে তারা নিজেদের মতো করে আটা, ময়দা, সুজি বিভিন্ন উপাদান দিয়ে মিশ্রিত করে তারা এগুলি বাজারজাত করে কোটি কোটি টাকা ব্যবসা করছে। আমরা প্রায় 2 কোটি টাকার ওষুধ আমরা উদ্ধার করেছি। তারা এর আগেও অন্তত শত শত মানে মানে কয়েক কোটি টাকার তারা অলরেডি আগে বিক্রিও করেছে। আমরা খালি গোডাউন থেকে 2 কোটি টাকা উদ্ধার করেছি। এবং এই প্রতারক চক্রটা এর আগেও বিভিন্ন জায়গাগুলিতে তারা ওষুধ বানিয়ে এগুলি বিক্রি করছে। এবং আমরা তাদেরকে ধরার পরে তারা এগুলি সবাই যে 5 জনকে ধরেছে সবাই স্বীকার করেছে। আর যারা এই উৎপাদনটা করে তাদেরও আমরা খুঁজছি, তাদের বিরুদ্ধে অভিযান করেছে। তারা 8 থেকে 10 বছর যাবৎ কিন্তু এই ভেজাল অ্যান্টিবায়োটিক ওষুধটা তারা তৈরি করে আসছে। এবং তাদের বিরুদ্ধে গত 1 বছরে কিন্তু 15 থেকে প্রায় 15টা মামলা আছে এবং আমরা এর মধ্যে 30 জনকে গ্রেপ্তার করেছি। এই যে ভেজাল অ্যান্টিবায়োটিকটা যে মানুষ নিচ্ছে, এতে আমাদের যে সমস্যাটা হচ্ছে যে আমাদের যে রোগ প্রতিরোধ ক্ষমতাটা কমে যাচ্ছে, পার্শ্ব প্রতিক্রিয়ার হলে বিভিন্ন ধরনের রোগ দেখা দিচ্ছে, এমনকি মৃত্যু। এমনকি আমরা চিকিৎসকের কাছে যখন অ্যান্টিবায়োটিক নিয়ে আসি, আমরা বলি তোমার কাজে লাগছে না, তখন আরেকটা অ্যান্টিবায়োটিক দেয়। এইভাবে আমরা নিয়মিত স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়ে যাচ্ছে। আমরা এরকম কিন্তু আমরা ওষুধ কোম্পানির কাছে যে যে ওষুধ প্রশাসন যে তাদের কাছে আমরা যে এরকম যে 80টি সন্দেহভাজন যে ইউনানি আয়ুর্বেদিক কোম্পানি আছে এগুলো আমরা তথ্য দিয়েছি। এবং এই নাম সর্বস্ব ইউনানি আয়ুর্বেদিক কোম্পানির যে এই ভেজাল ওষুধে জড়িয়ে পড়ছে সেটাও আমরা তাদেরকে অবগত করেছি এবং তাদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত আছে। তা 10 প্রকারের অ্যান্টিবায়োটিক ওষুধ যেগুলি তারা কুমিল্লা এবং সাভারে তারা উৎপন্ন করছে, আবার এটা গুদামজাত করছে হলো বরিশালের একটা এলাকায়, এটা নতুল্লাবাদ এলাকাটার নাম, সেখানে করে সেখান থেকে আবার তারা কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন ফার্মেসিগুলিতে তারা দিয়ে দিচ্ছে। এবং সেখানে মানুষ অবাধ এগুলি কিনছে, কিন্তু যেহেতু গায়ে লেখা ভালো ভালো কোম্পানির নাম, সেই কাজটা করে তারা প্রতিনিয়ত করে আসছে। আমরা তাদেরকে রিমান্ডে এনে তাদের সাথে আরও কারা জড়িত এবং কারা কতদিন যাবৎ কত কোটি টাকার ওষুধ তারা কোথায় বিক্রি করেছেন এবং তাদের সাথে কোনো রাঘব বল আছে কি না সব কিছু তদন্ত করে তাদের বিরুদ্ধে কঠোর অ্যাকশন আমরা গ্রহণ করব।